নতুন ফোন এসে গেছে। এই যে এটা হলো রিয়েলমি P1 Pro 5G। ঠিক বললাম তো? অত নাম আমার মনে আসে না, কারণ আমার এত ফোনের এক্সপিরিয়েন্স নেই। নতুন ফোন এসে গেছে, তাহলে কি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, নাকি ফেসবুক থেকে ইনকাম করে ফোন আনলাম? ভালো খবরও আছে, কিছু খারাপ খবরও আছে। সব কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবেন। অরিত্রিয়ান মোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে সোমবার বাচ্চাদের স্কুল থেকে দিয়ে এসেছি, দিয়ে ভিডিওটা এখন করছি। এই যে আমার ফোনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ফোনটা নেওয়ার যেটা কারণ হলো, সবার প্রথম বলি যে আমার তো এই ফোনটা যেটাতে আমি ভিডিও করছি এখন, এটা হলো আমার স্যামসাং J7 নেক্সট ছিল। এটাতে কি হয়েছে, আমার ব্যাক ক্যামেরা পুরো খারাপ হয়ে গেছে, মানে ব্যাক ক্যামেরা পুরো ভেঙে গেছে টোটালি। মানে তাতে আমি কোনো স্ক্যানার করে কোথাও গুগল পেও করতে পারি, কাউকে ফোন পেও করতে পারি না, কিচ্ছু করতে পারি না। আর সবই আমাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে হতো। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সবই তো অসুবিধা, মানে সব ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা। আর আমার তো কোনো স্ট্যান্ড ফ্যান নেই, আমি এমনি ভিডিও করে যাই হোক। আর তাহলে ফোনটা নেওয়ার কারণটা কি হলো, তাহলে কি আমার টাকা ঢুকলো না কি? আমার যেহেতু ভিডিও করতেই পাচ্ছি না ঠিকঠাক করে, আর ভীষণ সবথেকে স্যামসংয়ের যে প্রবলেমটা আমি ফেস করছিলাম, ভীষণ স্টোরেজ প্রবলেম ছিল খুব। আর যেটা হতো ফোনটাতে, যে আমি ভিডিও বেশি লং করতে পারতাম না। ভালো ভিডিও করলেও তাকে আমাকে কি করতে হতো, কেটে ছোট বানিয়ে দিতে হতো, কারণ আমার স্টোরেজ প্রবলেমের জন্য আমি ঠিকঠাক করে তাকে এডিট করে পুরোটাকে নিতে পারতাম না। ছোট করে দিতে হতো, বা আমাকে স্পিডটা বাড়িয়ে ভিডিওটাকে খুব ছোট করে দিতে হতো। ভীষণ স্টোরেজ প্রবলেম ছিল, কিছুতেই করতে পারছিলাম না। আর একদিন তো ভিডিও এই নিয়েই ছাড়াই হতো না, যার জন্য আমি বললাম একটা যেহেতু খারাপ হয়ে গেছে, এমনিতেই ফোনটা আবার সুইচ অফ হয়ে গেলে, আমাদের ফোনটাতে পুরনো ফোনটাতে সুইচ অফ হয়ে গেলে তাকে খুলতে, মানে আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকি তো, মানে কখন ধরো ফোনটা ফেলেই দিয়েছে, সেই সুইচ খোলা নিয়ে আমার ভীষণ প্রবলেম। আর এইসব হয়ে আমি তো অনেক দিন আশাতে ছিলাম যে আমার টাকা হলে বা ভিডিও বানিয়ে হোক, যা হোক, যে একটা ফোন কিনবো, দিলে একটা ফোন কিনবো। এইটাতে আমি যেরকম, কতজন আমাকে বুঝিয়েছে যে তুমি একটা ফোন নাও, ভিডিও করছো, ভালো একটা ফোন নাও, আমি কিন্তু নিইনি। আমি বললাম যবে আমি নিজে কিছু টাকা ইনকাম করতে পারবো ভিডিও বানিয়ে, তবে আমি ফোন নেব। কিন্তু কি হলো আর কি করলাম, কি বাধ্য হয়ে এই ফোনটা নিতে হলো। আমার ফোন ইউটিউব থেকেও কোনো টাকা ঢুকেনি, কারণ আমার সেরকম কোনো ভিউসও আসে না, বা আমার এখনও সাবস্ক্রাইবারও পূর্ণ হয়নি, আপনারা তো দেখে থাকলে জানবেন। আর ফেসবুক থেকেও তো সেরকম আমার অতটা নেই, এখনও হয়নি, কিছুই হয়নি। তাই ভাবলাম কবে হবে না হবে, সেই দিন গুনতে গুনতে থাকবো, এদিকে আবার কিছুই হচ্ছে না। তাই সে সুপ্ত ইচ্ছাটা মনের ভিতরে চেপে রেখে বরের টাকা নিয়ে ফোন কিনতে হলো। আমার ইউটিউবও মনিটাইজেশন হয়নি, আমার ফেসবুক থেকেও কোনো টাকা পাইনি। সেটাই হলো সব থেকে বেশি দুঃখের কথা, যে আমি যেটা একটা ভেবে রেখেছিলাম সেটা পূর্ণ করতে পারলাম না। আর খুশির খবর হলো এই যে ফোনটা এসে গেছে, এইটাই হলো খুশির খবর। তবে আমি এখনও আমার এই পুরনো ফোনটাকেই ভালোবাসি, এটাতেই ভিডিও করে যাচ্ছি, এটাতেই ছোট হলেও করে যাচ্ছি। ওই ওই ফোনটাতে এখনও আমার মানে ঠিকঠাক ততটা এডিট করিনি। আবার এই ফোনের একটা প্রবলেম কি হয়েছে, এই যে আমার মাইক পুশ করার কোনো জায়গা নেই। একে আলাদা একটা, আমার যে মাইকটা এখন চলছে এটা, এই যে তারটা আমার ওই ফোনেই চলে যায়, কিন্তু এ ফোনের জায়গা নেই। এটার জন্য এটার মতন করে কিছু ব্যবস্থা করতে হবে, তার জন্যও সময় লাগছে। আসুক, তারপরে না হয় নতুন ফোনে করা যাবে। তবে ফোনটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ফোনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তবে দুঃখিত আমি যে আমার টাকায় যদি কিনতে পারতাম, আমার সে মজাটা আর পেলাম না। আর যে এই যে স্যামসাং J7 নেক্সটটাও আমি কিনেছিলাম আমার বিয়ের ঠিক পরে হাতে কিছু টাকা এসেছিলো, কারণ বিয়ের পরে সে বুক দেখাতে বা ভালোবেসে কিছু টাকা দেয়, সেই টাকা থেকেই আমি কিনেছিলাম। মানে বরকে বলতে হয়নি কিনে দিতে, কিন্তু এটা আমার বর কিনে দিয়েছে আমাকে। এটা ভালো লাগলো, একদিক থেকে ভালো লাগলো, আবার একদিক থেকে মনও খারাপ যে নিজের টাকায় কিনতে পারলাম না এত চেষ্টা করে। দেখা যাক কবে সেটা স্বপ্ন পূরণ হয়, সেটা আপনারাই ভালো বলতে পারবেন আমার থেকে, যে আপনারা কবে বেশি বেশি করে আমাকে ভালোবাসবেন, তখন আমি কিনতে পারবো। যাই হোক,
কিছু মনের কথা ছিল ফোনটা নিয়ে, কেনাটা নিয়ে। এরপরে নিশ্চয়ই আমার ভিডিও কোয়ালিটি ভালো হলেও হতে পারে, আবার না হলেও হতে পারে। আমার এই ফোনটা, আগের ফোনটাকে তো আমি খুব ভালোবাসি, তাকে আমি মনে হয় ছাড়তে পারবো না, তাকে আমি দিনরাত চালিয়েই যাচ্ছি। এই ফোনের থেকে বেশি আমি ওই ফোনটাই বেশি ব্যবহার করি, যেটাতে আমি ভিডিও করছি। এই হলো আমার আজকের কাহিনী। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। মনের কিছু কষ্ট, আনন্দ সবই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর কেউ যদি ইউটিউবের সম্পর্কে বা ফেসবুকের সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে কি কি করলে ঠিক আমি ভালো গ্রো করতে পারবো। তার মধ্যেও কবে কবে ভিডিও দিতে পারি, কবে কবে দিতে পারি না, সেই জন্য হয়তো আমার হয়ে যায়। যাই হোক, আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থাকবেন।